আল্লাহর ইচ্ছা হইল যে তারে আল্লাহ জান্নাত দিব, কিন্তু দিব যে দৌড়িয়া না, গাটে 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 আটকাইয়া। কারণ আমল তো নাই, পুঞ্জি নাই, কি নাই, পুঞ্জি ছাড়া মানুষ দৌড়ে যায় কেমনে? গাটে গাটে আটকে যাইবা, ওই গাটে গাটে আটকাই আল্লাহ নিতেছে। এবার আল্লাহ কয় ঠিক আছে, দেখিস এই ওয়াদাটা অন্তত ভাঙ্গিস না। না গো মালিক, এটা ভাঙবো না, একদম তুমি নিশ্চিন্ত থাকো, আমি এটা ভাঙবো না, ঢুকি দেরি নেই, বাইরে আইমো। আল্লাহ কতে যা, দিলাম সুযোগ। জান্নাতের গেটটা আল্লাহ খুইলা দিবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন এমন একটা দৌড় দিব জান্নাতের ভিতরে, এমন একটা দৌড় দিব দেখা দেখি নাই, খালি ভিতরে ঢুকে। আল্লাহু আকবার জোরে কোন না। এর উদ্দেশ্য হইল যদি বের হইতে হয় যেন সময় লাগে, আগে ঢুকে লই, ভিতরে যাই। আইবার সময় আল্লাহ যখন কইব বাইরো, তখন সাইরো ভাই যা দেখবার দেখ, মানে আগে ঢুকি দোনো, জানতে বাইরে তো সময় লাগে। সুবহানাল্লাহ জোরে। এমন একটা দৌড়, এমন এক দৌড় জান্নাতের ভিতরে শুধু ঢুকে আর দেখা দেখি বাদ শুধু ভিতরে ঢুকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে বান্দা শুধু ভিতরে ঢুকে, দেখা দেখি বাদ দিয়া নাই, বের হওয়ার কোনো নামই নাই, খালি ভিতরে ঢুকতেছে ঢুকতেছে। এইবার আল্লাহ দিছে দমক, এই বান্দা থাম। থামছে। কি রে, এটাই কি কথা ছিল? তাড়াতাড়ি বাইরো। যখন আল্লাহ কইছে তাড়াতাড়ি বাইরো, তখন আল্লাহ আমারে তুমি জান্নাত থেকে বাইর করে দিবা? আল্লাহকে আমি বাইর করতাম কেন? তুই তো নিজেই কইলে বাইরে আইবি। আল্লাহ আমারে যদি তুমি এখন জান্নাত থেকে বাইর করে দাও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহর আল্লাহর বলে ওয়াদা ভাঙ্গা হইব, কথা বুঝেননি? আমারে যদি এখন জান্নাত থেকে তুমি বের করে দাও, তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক কি কইলি? আমি কখন তোর সাথে ওয়াদা করলাম? এতক্ষণ শুধু তুই ওয়াদা করলে আর ভাঙলে, ওয়াদা করো আর ভাঙ্গো, ওয়াদা করো আর ভাঙ্গো। আমি ওয়াদা করলাম কখন যে আমি ভাঙবো? কয় মালিক, আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো। ওয়াজ মাহফিলে যদিও যাইয়া বই নাই, দোকানে বইও কথাটা শুনছি, হুজুরে কিতা কইছে, তুমি যারে জান্নাতে একবার দিবা আর কখনো বের করবা না, এটা তোমার ওয়াদা নি। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো আস্তে। আল্লাহ তুমি যত জায়গায় জান্নাতের কথা বলেছো, সেখানে খালিদিনা ফিহা বলেছো। আল্লাহ কোরআনের মধ্যে যখনই তুমি জান্নাতের বিবরণ দিয়েছো, জান্নাতের কথা বলছো, সেখানেই বলছো জান্নাত চিরস্থায়ী শান্তির জায়গা। জান্নাতে তুমি যারা একবার ঢুকাও আর কখনো বের করো না, এটা তোমার ওয়াদা নি। আল্লাহ কয় হ, এটা তো আমার ওয়াদা। ওই কয় এটা যদি তোমার ওয়াদা হয়, তাহলে আমি তো কোনো না কোনো সুরতে চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকে পড়ছি। এখন যদি আমার বাইর করো, তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি। আল্লাহ পাক বান্দারে চালাকিটা তো কম করলি না তুই? আমার কথাই আমার আটকাই দিতেছ। ঠিক আছে, যেটা শুনছো ঠিকই শুনছো। আমি আল্লাহ যারে জান্নাত একবার দেই আর কখনো জান্নাত থেকে বের করি না। জাহান্নামীরে জান্নাতে দেই, কিন্তু কোন জান্নাতীর আমি আল্লাহ আর কখনো জাহান্নামে দেই না। ঠিক শুনেছো, ঠিক শুনেছো। আল্লাহ পাক তার কথাটা শুনে একটু কুদরতি মুচকি হাসলেন। আল্লাহ কই বান্দা চালাকিটা তো কম করলি না। ওর এই কথাটা শুনে আপনারাও মুচকি মুচকি হাসছেন, ঠিক না? হের কথা শুনে আল্লাহ নিজেও হাসছেন। এই হাসিটা, এই জায়গাটাতে আইসা যেই হাসে, এই হাসিটার উপরে আমার রসুলের সুন্নতের উপরে আমল হয়, আল্লাহর হাসির উপরে আমল হয়। এজন্যই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্যাহেক বলা হয়। একটা হাসির হাদিস আমার রসুলের জমানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই জায়গাটাতেই সবাই হাসবে, আর হাসলে নবীর সুন্নতের উপরে একটা আমল হয়ে যায়। সাহাবাই কেরামকে নবীজি যখন এই হাদিসটা শুনান, তখন সাহাবাই কেরাম হাসছেন, সাহাবাই কেরাম হাসছেন, নবীও হাসছেন। আবার সাহাবাই কেরাম তাবিনকে যখন এই হাদিস শুনাইছেন, এই জায়গাটাতে আইসা উস্তাদও হাসে, ছাত্রও হাসে।
আমরা আমাদেরকে আমাদের উস্তাদরা যখন শুনাইছেন, উস্তাদও এখানে হাসছেন, আমরাও হাসছি। আমি মুহূর্তে আপনাদেরকে শুনাইছি, আমিও হাসছি, আপনারাও হাসছেন, ঠিক না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে হাসলেন কেন? নবী কয়, আমি হাসলাম কেন এটা কি কইমু? যখন জিব্রাইল আমারে শোনায় আমি দেখি জিব্রাইলও হাসে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম, ভাই জিব্রাইল আপনি হাসেন কেন? জিব্রাইল কয়, নবী গো আমার কথা কি কইমু, আল্লাহ নিজে হাসিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। হে এমন চালাকি কইরা, বুদ্ধি কইরা, সুন্দর করে উত্তরটা দিছে যে উত্তরে আল্লাহই হাসিয়ে দিছে, তা আমি জিব্রাইল না হাসিয়ে কি করব? ইয়ারে হাজিরিন, এইবার আল্লাহ রসুল, এইবার ওই জান্নাতি লোকটার আল্লাহ বলতেছে, যাও, ওয়াদা আমার ঠিক, যা শুনছো ঠিক শুনছো, যাও আমি আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিলাম। হে এখন জান্নাত পাইয়া আর হুশ নেই। এখন যে ভাই যায় এই ভাই গিয়ে দেখে আরেকজনে জায়গা দখল করে তো রাখছে, কারণ সে গেছে সবার পরে। এই লোকটা হলো সর্বশেষ জান্নাতি। এই লোকের পরে আল্লাহ আর কোনো মানুষে জান্নাতে দিবে না। জান্নাতের দরজা সিলগারা মারা হবে, জান্নাতে আর কেউ ঢুকবে না। মরণ নামক বস্তুকে আল্লাহ জবাই দিবে, সেই হবে সর্বশেষ জান্নাতি। এজন্য তার আগে তো সবাই গেছে, এখন যেখানে গিয়ে বইতে চায় কেউ জায়গা দেয় না। কইমিয়া উঠো উঠো, এটা আমার বাড়ি। আর একখানো যায় গেলে ভয়মিয়া উঠো। আপনি ইস্তেমার মাঠও যদি ফরে যাইন, উগলা বিছাইলি দেখবা আরেকজনে আয়া কইব বাড়ি কই? আপনি কইবেন সিলট, কবে এটা নোয়াখালী, ঠিক না? আর একটু দূরে গিয়ে খালি উগলা বিছাইতে চাইবা, কইব বাড়ি কই? কইবেন সিলট, কইব এটা চিটাগাং। আপনারা খালি দৌড়ের উপরে রাখবো, ঠিক কিনা? জোরে কর। ওই দৌড়তে দৌড়তে গিয়ে এয়ারপোর্টের দ্বারা কোনো উগলা বিছাই যদি একটু জায়গা টাকা পান, বইয়া খালি আল্লাহর নাম জপতেন, আর কোনো উপায় নেই। এই বেটাও তো সবার পরে গেছে জান্নাত, এখন বই তো কই? বইলি আরেকজন হয় মিয়া কার বাড়িতে বইছো, উঠো। ও আল্লাহ, জান্নাত তো তুমি দিছো, কেউ যদি জাগই দেয় না, বইবার জাগই ভাই না। জান্নাত তো তুমি দিছো, এটা কই দিছো? আল্লাহ কয় তোমার জান্নাত তুমি পাও না। কেমনে ভাই? তুললে দেখালি। আল্লাহ কয় সামনে আটো, গিয়া দেখো তোমার লাগিও আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রিজার্ভ রাখছি। এই গেইটে তোমার নাম, তুমি যে দাঁড়াবে অটো গেট খুলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি ভাই, কার জন্য? ফার্স্ট ক্লাস জান্নাতির জন্য না সর্বশেষ জান্নাতির জন্য? সর্বশেষ জান্নাতির জন্য। সর্বশেষ জান্নাতি যদি 10 দুনিয়ার সমান জান্নাত পায়, তাহলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের জান্নাতিরা কত বড় জান্নাত পাইব, আর কত শানদার জান্নাত পাইব। আর আজকে 1 আঙ্গুল 2 আঙ্গুল আর 1 ফুয়া 3 ফুয়া জাগার লাগি 10 দুনিয়ার সমান জান্নাত খাইতেছি আমরা, ঠিক না? জোরে কন। ওই একজনের জায়গা রাতের আন্দাইরও গিয়া শিম ঠেললে লই আইছি 1 হাত, আর একজনের জমির আইল কেটে লই আইছি 2 আঙ্গুল। জায়গা আনছেন 2 আঙ্গুল, আর হারাইতেছেন 10 দুনিয়ার সমান জান্নাত, ঠিক কিনা? জোরে কন। 1 আঙ্গুল 2 আঙ্গুল জায়গা আইনা লাভ খুব করতেছেন, ঠিক কিনা? জোরে কন। লাভ হইতেছে না লস? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইবার আল্লাহ কয় বান্দা সামনের দিকে আগাও। এই লোকটা সামনের দিকে আগাবে, আগায় আগায় সে পেয়ে যাবে তার জান্নাত। সুন্দর করে তার নাম জান্নাতের উপরে গেইটে লেখা। গেইটের পাশে যায় দাঁড়াবে, অটো গেট খুলে যাবে, ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে 70 জন হুর তার জন্য অপেক্ষায় রয়েছে, মালা হাতে নিয়া। গান গেয়ে গেয়ে তার ভিতরে ঢুকাবে। ভিতরে ঢুকানোর পর তার সঙ্গে পরিচয় হবে 70 জন বিবির, জান্নাতি হৌরদের পরিচয় হবে। গিলমানরা তার খানা খাওয়াবে, পানীয় পান করাবে। ইয়াতুফুনা আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের, পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়া, সূরাতুর রহমান, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামতের কথা বিবরণ দিয়েছেন। এই যুবক জান্নাতের ভিতরে যখন ঢুকলো, বিবিদের সাথে তার পরিচয় হয়। এরপরে বিকাল বেলা বলবে, কই আমার জান্নাতের বাগানগুলি, বাগানগুলি একটু দেখে আসি। চলবে বিকাল বেলা তার বাগান দেখার জন্য। আল্লাহ তার জন্য বাগান রাখছে, আমের বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান। বাগানগুলা দেখার জন্য সে ভিতরে ঢুকবে।
এর যুবক বাগানের ভিতরে ঢুকে দেখবি ফল গাছের ফলগুলি উপরে নয়। আমরা তো দুনিয়ার আম গাছের আম খাইতে গেলে ইটা মারণ লাগে, নাইলে বাউরাল মারা লাগে, কিন্তু জান্নাতি গাছের ফল হাতের কাছে ঝুলবে। আল্লাহু আকবার জোরে। হাত দিয়া পেরে পেরে ফলগুলি খাবে। দুনিয়ার আমের মজা হলো নকল, জান্নাতে আমের মজা হলো আসল। সব জিনিস জান্নাতে আসল, দুনিয়াতে আল্লাহ এর স্যাম্পল রাখছে, এটা নকল, ঠিক কিনা? যত ফল খাই, যত নিয়ামত আল্লাহর ভোগ করি, সবগুলি নিয়ামত আল্লাহ জান্নাতেও দিবে, কিন্তু জান্নাতে যাইয়া আসল স্বাদ পাইমো। দুনিয়াতে যা পাইতেছি এটা নকল স্বাদ। আমের স্বাদ নকল, মাছের স্বাদ নকল, গোশতের স্বাদ নকল। যত যা কিছু খাই, যত যা কিছু দেখি, সব কিছু আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ নকল বানায় রাখছে, আর জান্নাতের মধ্যে আসল। এজন্য ভাইরা বন্ধুরা, ওই যুবকটা জান্নাতের ফল খায়, কলা গাছের কলা বাগানের কলা খায়, আপেলের বাগানের আপেল খায়, আঙ্গুরের বাগানের আঙ্গুর খায়। খায়া এইবার সে তখন লেকের পারে যায় বসে, লেকের পারে বসে দেখে তার বাগানের ভিতর দিয়ে আল্লাহ পাক লেক বানায় রাখছে। লেক, সুন্দর স্বচ্ছ পানি। লেকের পারে বসে বসে যুবক পানির দৃশ্য দেখে পানির নিচে বড় সুন্দর মাছ ঘোরাফেরা করে, এক একটা সোনালী, এক একটা রূপালী রঙের মাছ। মাছটা দেখে তার বড় ইচ্ছা জাগবে। মাছটা দেখতে যত সুন্দর, না জানি খাইতে কত সুন্দর। সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে। মাছটা যখন জবাব দিয়ে বলবে আতাশতাহি, ও আল্লাহর বান্দা, আমারে খাইতে চাওনি? তখনই সে কইব আশতাহি, হ আমি তোরে খাইতে চাই। মাছ তখন আবার বলবে মাতবুখান আও মাশউইয়ান, ভুনা খাইতে চাও না ভাজা খাইতে চাও? দুনিয়ার মাছই বা কয়নি, কি ভাড়াফাড়ি করণ লাগে একটা মাছ ধরতে গেলাম, বাপরে বাপ। বরিত লাগলোতে জায়গা, দরতাম চাইতে ফিসলে জায়গা। আর জান্নাতের মাছে আপনার ডাক্কে কইব আমারে খাইতে চাওনি, আপনি কইবেন ও তোমারে খাইতাম। মাছে কইবে বুনা না বাজা, তখন কইব ওরে আল্লাহ, এই রুই মাছ ধরতে আমি একদিন যে ভাড়াভাড়ি করলাম, আর এই মাছে এখন আমার কই বুনা না বাজা হইতো, তোরে দুইও ভাই খাইমু, তোরে হইলা বাজা খাইমু, এরপরে বুনা খাইমু। তখন বাজা হইয়ার সাথে সাথে সামনে আইব, আর বাজা মাছটা খাইব, ওই গে রুই মাছের আসল স্বাদ পাইবা। দুনিয়ার যেটা খাইছি এটা সব নকল। আল্লাহ আকবার জোরে বল। দুনিয়া যা খাইছি সব নকল। ইলিশ মাছ, পদ্মার ইলিশ, চাঁদপুরের ইলিশ, ওরে আল্লাহ, বাংলাদেশে শেখ হাসিনা রাখতোই না, সব দেলাইতো দাদারে। দাদাও কইতো তোর যা লাগে সব নে, তুই খালি আমারে পদ্মার ইলিশ দিস, বুঝছেন না? এমন পদ্মা, এমন হাজারো পদ্মা মিলাইলো জান্নাতের ইলিশের মতো হইতো না। ওই ইলিশের আসল স্বাদ আল্লাহ জান্নাতও রাখছে, আর এটা যেটা আমরা খাইতেছি সব নকল খাইতেছি, ঠিক কিনা? তখন সে ওই আবার বুনা হয়ে আইব। ওই যে বাজা খাইয়া কাটা ফালাইছে, এই কাটার থেকে আল্লাহ আবার মাছ বানাই দিল, এই মাছ আবার বুনা হইয়া সামনে আইব। কারণ জান্নাতের ভিতরে জান্নাতি কোনো কিছু চাইতে হয় না, মনের ভিতরে মাত্র উদ্বেগ হবে, আল্লাহর সাথে সাথে হাজির করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য এই জান্নাতি মাছটা তার সঙ্গে এভাবেই কথা কইব, এভাবেই তার সামনে খানা হইয়া হাজির হইব। আর দেখতে 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 বেলা যাবে, হঠাৎ করে দেখবি তার পাশে একজন সুন্দরী মেয়ে, সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে তার কাঁধের মধ্যে হাত লাগাইছে। তখনই কইব কেডারি? ছায়া দেখবো আল্লাহ সুন্দর, কারে কয়? তার মাথার উপরে এরকম হাত লাগাইছে, দেখকেই কইব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে বাঁচাও। তখনই এই জান্নাতি নারী কইব কেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, কিসে? কয় তুমি কেডা? তখনই জান্নাতি সুন্দরী নারীটা কইব আমি তোমার বউ। কয় আমার বউ 70 জন গড় তুই আইছি, এরার চেহারাও আমি চিনি, প্রত্যেকের চেহারা চিনছি, সবার সাথে পরিচয় হইছে, আল্লাহ আমারে চিনাইছে, তুমি এরার কেউ না, তাড়াতাড়ি বাগো। দুনিয়া তেমন বহু নারী আমারে বউ কইছে, আমি মানছি না।
আমি কইছি আমি আমার আল্লাহরে ভালোবাসি আর কেউরে ভালোবাসি না, ঠিক কিনা? দুনিয়াতে এমন বহু হারাম কাজের অফার পাইছি, আল্লাহর ভয়ে গেছি না। তুমি এখানে আমার ফেসে ফেলাইতে আইছো, তাড়াতাড়ি ভাগো। আমার বউ যারা হালাল বউ আল্লাহ আমার জন্য জান্নাতে রাখছে, তুমি আমার কেউ না। কয় না আমি তোমার বউ না, আমি তোমার প্রেমিকা। কয়টা আবার কি কয় এইটা ওই হিটা কয় কোনটা? কয় কোরআনে আয়াত পড়ছো না? কয় কোরআনে কোন আয়াত? কয় আল্লাহ কইছিনি ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতে যা দেওয়ার আমি আল্লাহ তো দিব, মাঝে মাঝে অতিরিক্ত দিব, এটা পড়ো না? কয় এটা তো পড়ছি। কয় আমি অতিরিক্ত প্রেমিকা। কেন? দুনিয়ার কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়া বহু যুবক নারী নিয়ে ঘুরছে, কিন্তু তুমি আল্লাহর কুদরত দেখে দেখে সুবহানাল্লাহর জিকির করছো। বহু যুবক তোমার মতোই অন্যায় কাজে লিপ্ত ছিল, কিন্তু তুমি অন্যায় কাজে যাও নাই, আল্লাহর ভয়ে তুমি আল্লাহর কুদরত নিয়ে ভাবছো। সেদিনই আল্লাহ কইছে আমার ওই যুবক বান্দাটা যৌবনের চাহিদা ছিল তার গুনাহ করার, যৌবনের চাহিদা ছিল অন্যায় করার, কিন্তু এরপর আমি আল্লাহর ভয়ে যৌবনকে কন্ট্রোল করে রাখছে। আমি আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছে আজ লেকের পারে সে একা, জান্নাতের লেকের পারে আমি তার জোড়া বানায় দিব। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি লেকের পারে, দুনিয়ার লেকের পারে তুমি একা আল্লাহর কুদরত নিয়ে ভাবছিলে, সেদিনই আল্লাহ বলেছে জান্নাতের লেকের পারে তোমাকে আমাকে তোমার সাথী আর সঙ্গী বানাবে, শুধু টাইম পাস করার জন্য। আল্লাহু আকবার জোরে কোন। এজন্য জান্নাতে সব কিছু আল্লাহ হালাল করে দিবে। দুনিয়ার জীবনে যারা হালাল হারাম মানবে, জান্নাতে আল্লাহ তার জন্য সব হালাল রাখবে। আর দুনিয়াতে যারা হালাল হারাম মানবে না, যা মন চায় তা করবে, যা দেখতে মন চায় তা দেখবে, যা খাইতে মন চায় তা খাবে, যা করতে মন চায় তা করবে, তার জন্য পরকালে সব কিছু আল্লাহ হারাম করে দিবে, কিছুই পাবে না। ইয়ারে হাজিরিন, এজন্য জান্নাত এমন এক জায়গা যেখানে মন যা চায় সব পাওয়া যায়, আর জাহান্নাম এমন জায়গা যেখানে মন যা চায় সব উল্টা হয়। জাহান্নামে মন যা চায় সব উল্টা হয়, আর জান্নাতের ভিতরে মন যা চায় সব পাওয়া যায়। সেটা কেমনে? মন গড়া চললে না আল্লাহর মর্জি মতো চললে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, এই জান্নাত, যেই জান্নাতে তুমি যা চাইবা তাই পাবা, ওই জান্নাত যদি তোমার ঠিকানা বানাইতে হয়, তাহলে তোমার আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়াটাকে ভয় করো, নিজের নফসের খায়েশাত থেকে নিজেরে বাঁচাও। গুনাহ করতে মন চায় কিন্তু করবা না। রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন কে? এ যুবক একটু আওয়াজ দিয়ে বলো, দেখেন কে? রাতের অন্ধকারে দেখে না, দেখেন কে? হযরত ওমর তিনি বের হয়েছেন, যুবক রাখালি করে, বকরি রাখালি। ওমর বলতেছেন, যুবক একটা বকরি বিক্রি করে দাও। যুবক বলতেছেন, না মুসাফির, আমি আপনাকে চিনি না, আপনি কেন একটা আমার বকরি কিনতে চান? ওমর নিজের পরিচয় না দিয়া বলেন, যুবক একটা বকরি যদি বিক্রি করো, তোমার পকেটে কিছু টাকা মিলবে, তোমার কিছু ফায়দা হবে। যুবক কয়, না এটা আমার মালিকের বকরি, আমি হলাম একজন রাখাল, আমি কেমনে বকরি বেচবো? ওমর বলেন, একটা বকরি যদি বিক্রি করে দাও তাহলে মালিক টের পাবে না। যুবক কয়, না না, আমার মালিক বড় চালাক, বের করার সময় গইনা গইনা বের করে, ঢুকানোর সময় গনে গনে ঢুকায়। এইবার হযরত ওমর বলেন, তাহলে যখন গইনা একটা কম পাবে তখনই তুমি বলবা কাদ আকালাহুদ্দিব, বা খেয়ে ফেলেছে, বা খেয়ে ফেলেছে। এই কথা বলতে যুবক কই, মুসাফির আমি জানি এই কথা বললে আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি যদি বলি বাঘ খেয়ে ফেলেছে, মালিক বিশ্বাস করবে। ফাইনাল্লাহ ফাইনাল্লাহ, আমি আমার দুনিয়ার মালিককে ধোঁকা দিলাম, কিন্তু একটু বলো আমি আসমানের মালিককে কোথায় রাখবো? হযরত ওমর টান দিয়া বুকে জড়াইয়া যুবকের কপালে চুমু খান। আয় যুবক আয়, আমার বুকে আয়, আয় বুকে আয়। আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমার রাজ্যের যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে। যেই যুবকের কলিজার ভয় থাকলে আল্লাহ ওই যুবকের উসিলায় জমিন টিকায় রাখে।
এমন যুবক কয়জন আমার রাজ্যে আছে একটু পরীক্ষা করতে চেয়েছি। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলছে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক এই জায়গায় হাদিসে কুদসিতে আল্লাহ বলছে যে চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখে, এর ভিতরে এক দল হলো ওই যুবক, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে চলে, যেই যুবক যৌবনে কলিজা আল্লাহর ভয়, যেই যুবকের কলিজা আল্লাহর প্রেম, ওই যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখে। হযরত উমর কই যুবক আয় আমার বুকে আয়, বুকে আয়, বুকের মধ্যে নিয়ে কপালে চুমুকে তিনি আদর করেন আর বলেন আমি পরীক্ষা নিয়েছি, তুমি পরীক্ষা 100 পাস করেছ। এরপরে হযরত উমর সারা জীবন ওই যুবকের কথাটাকে তিনি তসবির মতো জপতেন। ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেইভাবে আমরা জপি হযরত উমর ওই যুবকের ফাআইনাল্লাহ, আমার আল্লাহরে কই রাখবো, এই কথাটাও তসবির মতো উমর জপতে। তাহলে আল্লাহকে ভয় করার ছাড়া জান্নাত পাওয়ার কোন উপায়? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে নামাজ ছাড়তে পারে, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে মিথ্যা কথা কইতে পারে, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে রমজান মাসে রোজা ছাড়তে পারে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়াকে ভয় করবে এবং নিজের নফসের খায়সাত থেকে নিজেরে বাঁচায় রাখবে, আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়া থেকে হাজিরা দেওয়াকে ভয় করবে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে, ঠিক না? এই ভয় যার অন্তরে, আল্লাহ পাক বলেন, এবং এই ভয়ে যে গুনাহ থেকে নিজেরে বাঁচায় চলবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত ঠিকানা বানায় রাখছি। আল্লাহু আকবার, জোরে কর। এজন্যই নবীজি বলেছেন, ইয়া আবা সুফিয়ান, ও আবু সুফিয়ান শোনো, ওয়াল্লাহি লা তামুতুন্না, নিশ্চয়ই তুমি মারা যাবে, অবশ্যই অবশ্যই তুমি মারা যাবে। সুম্মা লা তুবআসুন্না, অতঃপর আল্লাহ তোমাকে আবার জীবিত করবে। সুম্মা লা ইয়াদখুলুন্না মাহাসিনুকুমুল জান্নাহ, আবার পুনরায় জীবিত করার পর আল্লাহ তোমাকে নেক কাজের উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিবে। ওয়া মুসিকুমুন নার, আর তোমার জীবনের বদ আমল হইলে এই বদ আমল তোমাকে জাহান্নামে নিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানাইছেন, নেক আমল করলে, গুনাহ থেকে বাঁচলে জান্নাত পাওয়া যায়। নবীজি হাদিসের মধ্যে বুঝাইছেন, আল্লাহর কাম করলে, আল্লাহর পথে চললে, নেক আমল করলে জান্নাত মিলে। এর যুবক, এই দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য তুমি যদ্দূর কষ্ট তুমি করেছো, হয়তো আল্লাহকে পাওয়ার জন্য তুমি দুনিয়ার অনেক লোভ লালসাই ত্যাগ করেছো, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য তুমি অনেক কিছুই লোভ লালসা ছেড়েছো। কিন্তু মালিক বলতেছে, বান্দা, তুমি যদি আমাকে পরকালের জান্নাত পাওয়ার আশায় যদি দুনিয়ার কিছু লোভ লালসা, দুনিয়ার কিছু পাওয়াকেও হাতছাড়া করো, আমি আল্লাহ এমন 10টা দুনিয়ার সমান জান্নাত তোমাকে দান করব। একটা দুইটা নয় রে যুবক, 10টা দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাত থেকে আল্লাহ জান্নাত দিবে। কয়টা দুনিয়া? একটু আওয়াজ দিয়া বলেন, কয়টা? কারা কারা আল্লাহরে ভয় করে চলতে রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখান।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ আমাদেরকে তোমার চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের মেহমান বানাও, জাহান্নাম থেকে বাঁচাও। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল